কমলাপুর স্টেডিয়ামে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এলিট একাডেমির ফুটবলাররা। পাশাপাশি পুষ্টিকর খাবারের সমস্যা তো রয়েই গেছে। এই ঘাটতির কারণেই মাঠের প্রস্তুতি ঠিক থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন বয়সভিত্তিক খেলোয়াড়রা ভালো ফল করতে পারছেন না বলে মনে করেন দেশের পুষ্টিবিদরা। মাঠের পারফরমেন্স খারাপ হলেই শুরু হয় নানা সমালোচনা। কথার পৃষ্ঠে উঠে আসে প্রতিপক্ষ খেলোয়াড়দের নানা রকম সুযোগ সুবিধার কথা। বাংলাদেশে খেলোয়াড়দের পুষ্টির মান নিয়ে নানা সময় হয়েছে আলোচনা, কিন্তু বাস্তবতায় তা কতটা সমাধান হয়েছে বাফুফে এলিট একাডেমি ফুটবলারদের কাছ থেকেই শোনা যাক। ঠিক মতো আর কি খাবারের একটু সমস্যা থাকে, এরকম মানে ফেসিলিটি যদি ভালো থাকে একটা একাডেমিতে, ওই একাডেমিতে এমনি ভালো প্লেয়ার হবে। মাঝে মাঝে একটু আসে, খারাপ আসে, তারপর মাঝে মাঝে খুব ভালো আসে। তো এটা কন্টিনিউ যদি ভালো আসে তাইলে প্লেয়ারদের জন্য ভালো, কারণ আমরা যে হার্ডওয়ার্ক করি ওই অনুযায়ী যদি খাবার ভালো না হয় তাহলে প্লেয়ারদেরও হয়তো ক্ষতি। জি অলওয়েজলি খাবারটা যদি আরও একটু যদি ভালো হতো তাহলে হয়তো আরও বডি ফিটনেস দিয়ে হয়তো, তার কারণ হয়তো যদি ধরা হতো যে বাইরের দেশে যে গ্রোথ ওদের আর কি যে ফ্যাসিলিটি, সে তুলনায় আমরা হয়তো একটু কম পাই, বাট আর যদি একটু ভালো হতো তাহলে আমরা হয়তো অবশ্যই আরো ভালো কিছু করতে পারতাম। সাধারণ মানুষের খাবারের তালিকার সাথে স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে ক্রীড়াবিদদের খাদ্য তালিকার। পাশাপাশি থাকার স্থানটিও হতে হবে মনোরম, কিন্তু কমলাপুর স্টেডিয়ামের চিত্রটা একটু ভিন্ন। বাফুফে এলিট একাডেমি অস্বাস্থ্যকর পরিবেশ আট হয়ে থাকে জাতীয় দলের ভবিষ্যৎ ফুটবলাররা। বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য একটি সুষম খাদ্য তালিকা প্রয়োজন, যা তাতে কর্মক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। এই খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলসের সঠিক অনুপাত থাকা উচিত। খেলোয়াড়রা যখন দৌড়ায় যখন, তখন দেখবেন যে ঘামে বেশি, ঘামলে পরে বডি থেকে ইলেকট্রোলাইটসগুলো বের হয়ে যায়। সুতরাং ওইটার সাপ্লিমেন্ট দিতে হবে, তো তাকে সাপ্লিমেন্ট দেয় কী দিয়ে? আমাদের শুধু পানি খায়, হইল না, কিন্তু এতে আপনার ইলেকট্রোলাইটসের ঘাটতি থেকে গেল। এই জন্য আমাদের দেশের ছেলেমেয়েরা যত স্পোর্টস করুক আর যাই করুক, দেখবেন রোগা লাগে সবসময়। ফুটবল যারা খেলে তাদের জন্য যে ডায়েটগুলো দিতে হবে, এই ডায়েটই তো একটা রিসার্চের বিষয়। পুরো ডায়েটটা রিসার্চ করে বের করতে হবে যে আমাদের এই ছেলের বয়স এত, বিএমআই এত এই পরিমাণ খাবার দিতে হবে তাকে। সেই জিনিসটা করবে আমাদের নিউট্রিশনিস্ট আছে, ডক্টর নিউট্রিশনিস্ট, ওনারা করবেন, করে ওর জন্য ফুড রিকমেন্ড করবেন যে ঠিক আছে এই পরিমাণ খাবার তার লাগবে, তাহলে কোন কোন ফুডে এই খাবার হবে ওরা ভাগ করে দেবে যে 3 বেলা তুমি এটা খাবা, এটা খাবা, এটা খাবা, চয়েসও থাকবে। তো এই ধরনের কার্যক্রম আমাদের দেশে সীমিত, একদমই সীমিত, নাই বললেই চলে। প্রতিটি খেলায় প্রত্যেক খেলোয়াড়ের দরকার আলাদা ডায়েট। কি ধরনের খেলার সঙ্গে যুক্ত তার উপর নির্ভর করবে দৈনন্দিন খাবারের তালিকা। তাই এই বিষয়ে সব সময় পুষ্টিবিদদের পরামর্শ মেনে চলা উচিত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।